তো আমরা এখন সমাধান করব খ নাম্বার। ঠিক আছে, তো খ নাম্বার সমাধানটা কীরকম হতে পারে দেখো। আমাদের খ নাম্বারে বলছে যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 এইটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 এই জিনিসটার মান নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কিভাবে করব? এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 এটার একটা সূত্র আছে। এর সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, আর হচ্ছে মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 এর সূত্র। তো দেখো এখান থেকে যদি আমরা এটা সমাধান করতে চাই, এটা দেখো দেওয়া আছে কি, আগে আমার এটা দেখতে হবে। দেওয়া আছে কি দেখো, এক্স টু দি পাওয়ার 4 এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে এক্স টু দি পাওয়ার 4 উদ্দীপকে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কি করব দেখো, তো এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মানটা আগে নির্ণয় করে নেব। এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মানটা আগে নির্ণয় করে নিতে হবে। তারপরে আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, তারপরে কি এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউবের মানটা নির্ণয় করে নিতে হবে। তো তাহলে দেখো আমরা একটা কাজ করি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আমরা এক্স স্কোয়ার ওই পাশে নিয়ে যাই। উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কি থাকে বলতো? এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড কি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত থাকে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা কি করলাম? আমরা ভাগ করলাম। তাহলে ভাগ করার পরে এটা কাটাকাটি যায়, তাহলে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আর এখানে কি থাকে? 1 থাকে। দেখো তো আমাদের এখানে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। দেখো এই মানটার দিকে খেয়াল করো, এই মানটা আমাদের প্রয়োজন আছে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এইটা। তাহলে এইখান থেকে আমরা যদি আবার কি করব বলতো, এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মানটাও এখান থেকে নির্ণয় করে নিয়ে নেব। ঠিক আছে, তো সেটা এটা করতে হলে আমাদের কি করতে হবে দেখো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু আমরা প্লাসের মানটা নির্ণয় করবো, তাহলে আমরা কি ফেলতে পারি বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি ফেলবো বলতো? 2ab, 2ab এই সূত্রটা ফেলবো। তাহলে দেখো এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স, এখানে কি হোল স্কোয়ার, এক্স এক্স কেটে যায়, তাহলে 2 মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে? প্লাস। ঠিক আছে, তাহলে 1 প্লাস 2, তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স, রুটটা ওই পাশে, স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট হবে, তাহলে রুট ওভার 3, রুট ওভার 3। তাহলে আমরা পাই কোনটা বলতো? এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মানটাও পেয়ে গেলাম। তাই তো আমরা কয়টা মান পেলাম? আমরা এখন 2টা মান পেয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে, এইটুকু অংশ থেকে আমরা 2টা মান পেয়ে গেলাম। এখন কি লাগবে আমাদের বলতো? এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলতো? এ কিউব প্লাস বি কিউব, অতএব এ কিউব প্লাস 1 ডিভাইডেড, আচ্ছা, এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স কিউব। এর সূত্রটা কি? এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স, এই সূত্রটা। ঠিক আছে, তো এটার মান কত আমাদের বলতো? এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান হচ্ছে √3। আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, দেখো এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান কত? √3। এই যে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এর মান কত? √3। ঠিক আছে, তাহলে আমরা এই পাশেও সেম মানটা বসাবো, √3। √3 উপরে কিউব মাইনাস 3, এক্স এক্স কাটা যায়, তাহলে কি থাকে বলতো? √3 গুণ করতে হবে এটার সাথে, তাহলে 3√3 এখানে অ্যান্সার হবে কত? 3√3। কারণ কি? এইটুকু অংশের অ্যান্সার হবে 3√3। √3 উপরে যদি কিউব থাকে, √3 উপরে যদি কি থাকে? কিউব থাকে, তাহলে তখন কি করতে হয় বলতো? √3 উপরে কিউব আছে, তাই তো? √3 উপরে কিউব মানে আমাদের 3, আচ্ছা, √3 ইন্টু কি? √3, 3টা √3, তাহলে 2টা √3 মিলে একটা 3 হয়, আর এখানে √3 থাকে, তাহলে কত? 3√3 হয়। কত হয়? 3√3। এখানে হবে 3√3 মাইনাস কত হবে বলতো? 3√3। তার মানে মান কত আসে? 0 আসে। কত আসে? 0 আসে। তাহলে আমরা কিছুক্ষণ আগেই এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 এর একটা সূত্র জানলাম। বলছিলাম যে এটার সূত্রটা কি? এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, তারপরে আবার কি বলতো? এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব,
আর মাইনাস কি এক্স মাইনাস 1/x, এই সূত্রটা আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, এই যে এখানে লিখেছিলাম এই সূত্রটাই। তো দেখো এখন এটার মান কত, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান হচ্ছে 1, আমরা পাইছিলাম না, আমরা বলছিলাম না যে এই মানটা প্রয়োজন হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান কত আসছে 1। তারপরে দেখো ইন্টু এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত 0, এই যে আসছে এখানে দেখো এই মানটা 0, ঠিক আছে, মাইনাস এইটুকু একটা অংশ গেল মাইনাস। এখন এটার মান কত বলো তো, √3 আমরা পাইছিলাম, সরি এখানে প্লাস হবে এক্স প্লাস 1/x, এটার মান কত √3 পাইছিলাম, আমরা কি পাইছিলাম √3, তাহলে √3 যেহেতু পাইছিলাম, তাহলে এখন দেখো তো 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়, তাহলে 0 মাইনাস √3, তার মানে উত্তর কত হয় -√3, তার মানে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত আসে -√3 আসে।